আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে হাতে মাখা চিংড়ি মাছ। তো হাতে মাখা চিংড়ি মাছ কিন্তু খেতে অনেক মজা হয়। আশা করি আপনারা এই রেসিপিটা আগে দেখেন না বা খান নাই। অবশ্যই ভিন্ন স্বাদের রান্না করা হলে আসলে খেতেও অনেক মজা হয়। আমি যেভাবে রান্না করবো আর কি, হাতে মাখা চিংড়ি মাছটা আমি ছোটো ছোটো করে আলু কেটে নিলাম, সাথে পেঁয়াজও কেটে নিলাম। তো পেঁয়াজ, আলু, টমেটো, তারপর হচ্ছে 2-1টা কাঁচামরিচ দিলাম, দিয়ে দিলাম হলুদ আর লাল মরিচ আর পরিমাণ মতো লবণ। এই যে দেখেন আমি একটু একটু করে সব দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি তেল, অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আসলে হাতে মাখা জিনিসগুলো সব, যে কোনো জিনিস হাতে মাখা আসলে খেতে এত বেশি মজা হয় যা বলার মতো না। আর সব সময় মানে আসলে দেখেন এই মাখার উপর নির্ভর করে স্বাদটা কেমন হবে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে চিংড়ি মাছ, এই যে দেখেন এই চিংড়িগুলাই নেবেন, এগুলো হচ্ছে মানে ছোটো ছোটো আর কি, এই চিংড়িগুলাই নেবেন, এগুলো খেতে অনেক মজা হয়। আর আমি এই যে হাতে মেখে নিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতোই আমি ঝোল দিচ্ছি। দেখেন আবারও বলতেছি, ছোটো চিংড়িগুলাই নেবেন, বড় চিংড়ি কিন্তু নেওয়া যাবে না। আর একটু একটু করে এই যে দেখেন আমি রান্না করে নিচ্ছি। এখানে স্টার কিছুই দিতে হবে না, যেগুলাই যে দেখাইলাম এগুলাই দিবেন। আর এই যে এখন রান্না প্রায় শেষ, এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে আসলে কালারটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। আর সাথে তো কি বলবো, খেতে তো অনেক অনেক মজা হয়েছে। এই যে দেখেন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।